হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমাদের তো খুব পছন্দ হয় রান্নার ভিডিওগুলো, ওর জন্য আবারও চলে আসলাম। তো আজকে বানাবো বাড়িতে মোগলাই আর আলুর দম। তো ফার্স্টবার ট্রাই করছি, তো দেখতে বা খেতে কেমন আছে সব তো শেয়ার করবোই। আর তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও। দেখো ফার্স্টে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু করে নিয়েছি, ময়দাটাও মাখিয়ে রেখেছি, ব্রেড ক্রাম্সটাও রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আলুগুলো ভেজে নেব। হালকা আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠানোর পরে তারপর মশলাটা কষানো হবে। কষানোর পরে তেলটা যখন ছাড়বে তার উপর তেলটা আলুটা দিয়ে দিতে হবে। কেননা তেলটা যখন ছাড়ে মশলা থেকে না, তখন আলুটা দিলে বেস্ট খেতে ভালো লাগে। দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি হয়ে গেছে আলুটা ভাজা। এরপরে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর মশলাটা দিয়ে দেবো। তারপর একটু কষানো হবে, তারপর আলুগুলো ছেড়ে দেবো। একটু কষাবো, কষানোর পরে জলটা দিয়ে দিতে হবে। তো আমি তো ফার্স্ট বার ট্রাই করলাম, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর সবাই একটু কমেন্টে জানাবে যে খেতে কেমন হয়েছে। আমি তো বানিয়েছি ফার্স্ট বার, বা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, বাড়ি থেকে সবাই বলছে যে ভালো হয়েছে। তো তোমরাও ট্রাই করবে, আশা করি খুব ভালো হবে। দেখো বলতে বলতে কষানো হয়ে গেছে। এখন যে তেলটা ছেড়ে দিয়েছে, এবার ছাড়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আরও একটু কষানো হবে, কারণ আলুদম একটু কষানো হলেই বেশি বেস্ট লাগে। কষানোর পরে তারপর একটু জলটা দিয়ে দেবো। হালকা সিদ্ধ হলে ব্যাস নামিয়ে দেবো, কেননা বেশিক্ষণ তো লাগবে না। অলরেডি আমরা আলুটা ভেজে রেখেছিলাম, সেহেতু বেশিক্ষণ লাগবে না। আলু একটু জল দিয়ে আমরা নামিয়ে দেবো। দেখো বলতে বলতে জলটা দিয়েও দিয়েছি। এখন দেখো, এখন হচ্ছে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম যে ডোটা, ওই ডোটা এখন ফার্স্টেই দেখো এইখানে হচ্ছে ব্রেড ক্রাম্স, তারপর হচ্ছে ডিম, শসা, পেঁয়াজ, আরও মশলা ছিল যা যা লাগে সব কিছু দিয়ে এখন পুরোটা রেডি করে ফেলেছি। করার পর এখন যে ইটা থাকে, মোগলাইয়ের যে শেপটা থাকে, সেই শেপটা এখন দিয়ে দেবো। দেখো বলতে বলতে মোগলাইয়ের শেপটাও দেওয়া হয়ে গেছে। এখন এটা ভাজার পালা। এখন অনেকে অনেকভাবে ভাজা, আমি ফার্স্টে তাওয়াতে ভেজে নিয়েছি হালকা করে, ডিপ ফ্রাই হালকা করে, তারপর ডিপ ফ্রাই করেছি। তো তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় অবশ্যই সেভাবেই করবে। আমার যেভাবে সুবিধা হলো আমি সেভাবেই করলাম। এখন তো হালকা ভাজা হয়ে গেছে, এখন ডিপ ফ্রাই করবো, কারণ তাহলে ভেতরের যে পুরটা আছে না, ওটা সিদ্ধ হয়ে যাবে, না হলে ওটা কাঁচাই থাকবে। দেখো অলরেডি বলতে বলতে হয়েও গেছে। হওয়ার পরে দেখো সস, পেঁয়াজ সব কিছুতে খেয়ে নেবো।